দেশের দক্ষিণাঞ্চলে বন্যায় মানুষ বাড়িঘর আবাদি জমি পানিতে ডুবে চরম কষ্টে দিন কাটালেও উত্তরের জেলা কুড়িগ্রামে চলছে খরা। রোদের তীব্রতায় ঘর থেকে বের হতে পারছে না কেউ। এদিকে আমন আবাদ বৃষ্টি নির্ভর হওয়ায় পানির অভাবে ফসলি জমিগুলো শুকিয়ে গেছে, এমনকি হাল চাষ করতে না পারায় আবাদের সময়ও পিছিয়ে যাচ্ছে। এতে চরম দুশ্চিন্তায় পড়েছেন চাষিরা। রাজু মুস্তাফিজের তথ্য ছবিতে প্রতিবেদন। আষাঢ় মাস বর্ষার ভরা মৌসুম, তবুও উত্তরাঞ্চলে দেখা নেই বৃষ্টির। অতিরিক্ত তাপপ্রবাহ আর অনাবৃষ্টিতে শুকিয়ে আছে আমন চাষের জমিগুলো, খাখা করছে মাঠের পর মাঠ। চাষিরা বলছেন খরার কারণে জমিগুলো ফেটে চৌচির হয়ে গেছে, তাই এই সময়ে জমিতে হাল চাষ দেওয়ার কথা থাকলেও বৃষ্টির অভাবে দুশ্চিন্তায় আছেন। ঝড়ি বৃষ্টি নাই, আবার শোক নষ্ট হয়ে যাবা নাকি, পানি দিয়েও তাল পাওয়া যাবে না। চাষিরা আরো জানান, কিছু নিচু এলাকায় সেচ ও শ্যালো মেশিন দিয়ে পানি দিলেও 2-3 দিনের মধ্যেই তা শুকিয়ে যাচ্ছে। এছাড়া ডিজেল ও বিদ্যুতের দামের কারণে সবার পক্ষে তা ব্যবহার করা সম্ভব হচ্ছে না। বিদ্যুতের রেট বেশি, আমরা কিভাবে পানি নিয়ে আমাদের তো বর্তমানে বিদ্যুতের দাম বেশি, তেলের দাম বেশি, কিভাবে বাজার করবো, চাষ করবো। কৃষি কর্মকর্তারা বলছেন, গত বছরের চেয়ে এবার 6 গুণ বৃষ্টি কম হয়েছে। আগামী সপ্তাহের মধ্যে বৃষ্টি না হলে সম্পূরক সেচ দিয়ে জমি প্রস্তুত করার পরামর্শ দেওয়া হবে। আগামী সপ্তাহের মাঝামাঝি বিভিন্ন উপজেলায় রোপণের সময় হয়ে যাবে এবং এর মধ্যে যদি বৃষ্টিপাত না হয়, যে পার্সোনাল যে সেচ পাম্পগুলি আছে সেগুলি চালু করে আমরা সম্পূরক সেচ দিয়ে জমি প্রস্তুত করে তারপর লাগানোর পরামর্শ দেওয়া হবে। চলতি মৌসুমে জেলায় 1,20,500 হেক্টর জমিতে আমন আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। শাকিলা শম্পা, 71।